বাংলাদেশ যখন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খুব বাজেভাবে হেরেছে, ওই সময় একটা কথা বলেছিলাম যে তাজুল ইসলাম 7 উইকেট না নিয়ে যদি একজন পেসার 7 উইকেট নিতেন তাহলে বাংলাদেশ ম্যাচটা ওইভাবে হারতো না, ভালো করতে পারতো, জিততেও পারতো। হয়তো বা প্রথম ওডিআইতে আমরা সেটা দেখতে পারলাম। একজন পেসার উইকেট নেওয়া মানে হচ্ছে অপোনেন্ট একেবারে ব্যাকফুটে চলে যাওয়া, ম্যাচটা হেরে যাওয়া, যেটা জিম্বাবুয়ে দেখিয়েছে। নাহিদ রানা কি দারুণ বল করেছেন, কি দারুণ করেছেন, নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, বাংলাদেশের হয়ে একজন পেসার বা পেসারদের মধ্যে সেরা বোলিং করেছেন। 10 ওভারে 21 রান দিয়ে 2টা মেডেন নিয়েছেন, 6টা উইকেট নিয়েছেন, ক্যারিয়ারে 14 ম্যাচে 31 উইকেট হয়ে গেছে। এই বছরে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন নাহিদ রানা। মানে এই বছর তার জন্য সেরা একটা বছর যাচ্ছে, আর তাতে জিম্বাবুয়ের দলটা একেবারেই ব্যাকফুটে চলে যায়। বাংলাদেশ যেভাবে শুরু করেছিল প্রথম 5টা ওভার বা 6টা ওভার, যেখানে জিম্বাবুয়ে 36 রান করেছিল বিনা উইকেটে, সেখানে তারা 141 রানে অল আউট হয়ে যায়। হ্যাঁ, শুরুটা কিন্তু করেছেন তাসকিন, এরপর নাহিদ রানার সেই গতি। এর আগে নাহিদ রানা 2বার 5 উইকেট নিয়েছিলেন, একটা পাকিস্তানের বিপক্ষে আর একটা নিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। 4টা উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার মানে মাত্র 14 ইনিংসে তার 3টাই 5 উইকেট শিকার এবং একটাতে 4 উইকেট শিকার। বাংলাদেশ পেসারদের মধ্যে বর্তমানে সেরা ফর্মে কিন্তু রয়েছেন নাহিদ রানাই, এবং তাকে নিয়েই কিন্তু পরিকল্পনা করা হচ্ছে, কারণ সামনে সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ এবং সেখানে নাহিদ রানা, তাসকিন এবং মুস্তাফিজ, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট বা পছন্দের একটা পার্টনারশিপ। এই তিনজনকে দলে রেখে যে কোনো ম্যাচে তারা খেলাতে চায়। এখন হয়ে যাক নাহিদ রানা কীভাবে এত উইকেট পেলেন, মানে কেমন বল করেছেন। এক কথায় দারুণ বল করেছেন। আমরা যদি বলি মানে চোখ বন্ধ করে বলি, অথবা আমরা যেই বোলিং বিশ্লেষণটা সেটা দেখি অথবা স্ক্রল করি, তাও বলবো যে হ্যাঁ দারুণ বল করেছেন, তারা খেলতে পারেনি এবং জিম্বাবুয়ে একেবারেই কি বলে তার বল পড়তে পারেনি, বুঝতে পারেনি, অনেক কিছুই বলতে পারে, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যে তার গতি, এই গতি মনে হয় জিম্বাবুয়ে কোনোভাবেই সামলাতে পারেনি। সুইং বলি বা বাউন্স বলি অথবা যাই বলি না কেন, তার গতির কাছে কেউ পেরে উঠতে পারেনি। দেখুন, প্রথম যে উইকেটটা নিয়েছেন সিকান্দার রাজার, সেই উইকেটটাই বলে দেয় যে বাকি যে ব্যাটাররা আছে তারা কীভাবে দিয়েছেন। দেখুন, পেসে যে প্রত্যেকটা ব্যাটার পরাস্ত হয়েছে তার অন্যতম আহ, উদাহরণ বলতে পারেন যে তাদের আউটের ধরনগুলো। একটা বোল্ড হয়েছেন, এছাড়া বাকি যেই 4টা উইকেট, 4টা উইকেটে উইকেটের পেছনে, মানে উইকেট কিপার, স্লিপ, গালি, মানে ব্যাকওয়ার্ড পয়েন্ট, এমন জায়গাতে ঠিকমতো কানেক্ট করতে পারেননি, তার পেস পড়তে পারেননি এবং সেজন্য কিন্তু উইকেটগুলো দিয়ে গেছেন। মানে এক কথায় নাহিদ রানার পেসে তারা উইকেটগুলো দিয়ে গেছেন, তারা টিকতে পারেননি, একেবারেই পারেননি। একটা এলবিডব্লিউ পেয়েছেন। এই যে 6টা উইকেট, এই 6টা উইকেট পুরো ম্যাচটাই চেঞ্জ করে দিয়েছে। এটাই বাংলাদেশের বড় শক্তি। আমার মনে হয় নাহিদ রানাকে এই জন্যই বারবার ইঞ্জুরি কনসার্নের জন্য রেস্ট দেওয়া হয়, অনেক ম্যাচ এখন খেলানো হয় না। এবং আমি যেটা বিশ্বাস করি, এতদিন দেখেছি বা দেখছি আমরা যে বোলিং লাইনটা চেঞ্জ হয়েছে রানার জন্য, এবং তাকে যদি রেস্ট দিয়ে এইভাবে খেলানো যায় বাছাই করে করে, তাহলে আমার মনে হয় সামনে যে বিশ্বকাপ আছে, ওডিআই বিশ্বকাপ সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ে, এবং টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, সেটা বাংলাদেশ দল দারুণ কিছু করতে পারে। তবে হ্যাঁ, বাকি যারা রয়েছেন মুস্তাফিজ এবং তাসকিন যে ভূমিকাটা রাখছেন সেটা অবশ্যই রাখতে হবে। আপনাদের কি মনে হয়, বোলিং কেমন লেগেছে? দুটা রেকর্ড করেছেন, নিজের ক্যারিয়ার বেস্ট বোলিং করেছেন এবং মাশরাফির রেকর্ডটা ভেঙেছেন। হ্যাঁ, মাশরাফি কেনিয়ার এগেনস্টে 26 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন, নাহিদ রানা 21 রান দিয়ে 6 উইকেট নিলেন। এর আগে রুবেল 6 উইকেট নিয়েছিলেন 5 ওভার 5 বল করে নিউজিল্যান্ডের এগেনস্টে। এই তিনটে হচ্ছে বাংলাদেশের সেরা বোলিং ফিগার পেসারদের মধ্যে। কেমন লেগেছে বোলিং জানাবেন। ধন্যবাদ সবাইকে।